হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে কবুতর বোনা করে দেখাবো। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দুটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ আর পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এই উপকরণগুলো ভেজে নেব। আমি ভালো করে ভেজে নেব। একদম ভাজা করব না, মানে অর্ধেক ভেজে নেব আর কি। নিয়ে এখানে আমি বাটা মশলাটা দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরা বাটা, আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দেব মিষ্টি জিরা বাটা, মানে মৌরি জিরা, অনেকে গমরি বলে। এই জিরাটা আমি বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নেব মশলাটাকে। আর মৌরি জিরাটা আমি সব মাংসতেই আমি ব্যবহার করি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এই জিরা বাটাটা দিলে মাংসর ফ্লেভারটাই অন্যরকম হয়, খুবই স্বাদ হয়, ফ্লেভারটা বেড়ে যায়। এই জিরা বাটাটা আমি দেই সব মাংসতেই। অনেকে জানে না যে জিরা বাটাটা, মানে এই জিরাটা মাংসতে খাওয়া যায়, বাট আমি দেই। আর গরম মশলাতে কিন্তু এই মৌরি জিরাটা দেওয়া হয়। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আসলে মশলা যত কষানো হবে রান্নাটা ততই স্বাদ বাড়বে। দেখুন আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন যে বেছে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা 2টো কবুতর আমি এখানে নিয়েছি, আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, মানে কবুতরটাকে কষাবো ভালো করে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরা 2বার করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি আর একটুখানি কষিয়ে নেব 2 মিনিটের মতো। একটুখানি কষিয়ে নিয়েছি, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, একদম তেলটা উপর থেকে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আস্ত রসুন কোয়া, আর দিয়ে দেবো 3-4টা ছোট পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ ভেঙে, আর 2টো আস্ত দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি আরেকটুখানি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। নিয়ে আমি ঝোল দিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তা সবাই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আপনারা যদি আমাকে কমেন্ট করেন পড়তে খুব ভালো লাগে। আর প্লিজ ভিডিওটা দেখার সময় একটা করে লাইক দেন প্লিজ। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, একটা ভিডিও শ্যুট করা, এডিটিং করা সারা খুবই কষ্ট হয়। তো একটা করে লাইক দিন, একটা লাইকে আমার অনেকটা উপকার হবে। আমি এর মধ্যে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। আর আসলে আমি মশলার পরিমাণটা বলি না, এক একজন এক এক পরিমাণে মশলা দিয়ে রান্না করে আর কি, সেজন্য বলি না।
যার যার অনুপাতে মানে রান্না করে নেবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরেকটুখানি রান্না করে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ। আর যারা আপনারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরই মধ্যে দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে।